প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে মাহে রমজান উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের এই ডিজাইনটি যারা 5 বেডরুম দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন মাত্র 1394 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। বাড়ির ডিজাইনটি যদি আপনারা দেখেন একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট এবং দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যতে আছে 41 ফিট এবং প্রস্থে আছে 34 ফিট, অর্থাৎ চৌড়া আছে 34 ফিট। টোটালি 1394 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ডিজাইনটি সাজানো আছে। এই বাড়িটির ভিতরে আপনারা পাবেন 5টি বেডরুম, 4টি ব্যালকনি, 3টি টয়লেট, 4টি বারান্দা, একটি কিচেন দিয়ে আজকের ডিজাইনটি সাজানো আছে এবং সামনে 2টি গোল পিলারের মাধ্যমে একটি ফোর্সের ডিজাইন আছে। তো একদম সিম্পলের মধ্যে দেখেন এখানে ছাদের উপরে ড্যাব বিট দেওয়া হয়েছে এবং সামনে দুই পাশে 2টি ব্যালকনি আছে। তারপরে ফোর্সটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ফোর্স আছে, সেই ফোর্সটা সাজানো আছে। আপনার পাশে আছে 8 ফিট এবং লম্বায় আছে 7 ফিট। তো যারা চাচ্ছেন একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে একটি একতলা বাড়ি করবেন, আমি মনে করি তাদের জন্য আজকের এই ডিজাইনটা অনেক হেল্পফুল হবে 5 বেডরুম দিয়ে যারা করবেন। তো অবশ্যই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা দেখেন, আমি এখন একটি সামনের বেডরুমে আছি। এটা হচ্ছে সামনের ডাইন পাশের একটি বেডরুম। এই বেডরুমটা বেশ বড় একটি বেডরুম, 14 ফিট বাই 15 ফিট করে রাখা হয়েছে এবং জানালাগুলো যদি আপনারা দেখেন, জানালাগুলো সাইজ দেওয়া আছে আপনার 4 ফিট 5 ফিট বা 6 ফিট করে, বেশ বড় সড়ো করে জানালাগুলো সাইজ দেওয়া আছে যাতে করে প্রচুর পরিমাণ আলো বাতাস প্রবেশ করে। তারপর বন্ধুরা, এটা হচ্ছে 2 নাম্বার বেডরুমটা দেখেন। এটা হচ্ছে ডান সাইডের মাঝখানের বেডরুমটা। তো এটার মধ্যে একইভাবে 4 ফিট বা 6 ফিটের জানালা দিয়ে, যেহেতু এটার জানালা একটি জানালা পেয়েছে, যেহেতু এটা মাঝখানের একটি বেডরুম আপনারা জানেন, তো সেই ক্ষেত্রে এটাকে জানালা একটু বড় করে দেওয়া হয়েছে এবং এই রুমটা সাইজ আছে 12 ফিট বাই 12 ফিট করে। এবং এখানে যে আপনারা স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস, বেশ বড়সড় একটি স্পেস এখানে দেওয়া হয়েছে। একটা ফ্যামিলির জন্য এনাফ স্পেস আমি মনে করি। তো আপনারা যারা চাচ্ছেন 5 বেডরুম দিয়ে এরকম একটি বাড়ি করবেন 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অথবা 1394 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে এই ডিজাইনটা করতে পারেন। তো এই বাড়ির ডিজাইনটি করতে আপনারা চাইলে 14 কলমের মধ্যে করতে পারবেন অথবা 13 কলমের মধ্যে সাজাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি জায়গার মাটি ভালো হয় তাহলে আপনি 13 কলমও করতে পারবেন। এটা হচ্ছে বন্ধুরা পিছনের একটি, ডান পাশের পিছনের বেডরুমটা দেখেন, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি ব্যালকনি আছে এবং একটি টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট। তো আসলে এই ডিজাইনটা খুবই সুন্দর আমি মনে করি। যারা চাচ্ছেন যে বর্তমান সময়ে 5 বেডরুমের একটি বাড়ি করবেন 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা এই ডিজাইনটাকে ফলো করতে পারেন। এটা হচ্ছে পিছনের ব্যালকনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ব্যালকনির ভিতরে আপনার জানালাগুলো লাগাচ্ছে, এখানে এমএস এর জানালাগুলো লাগাচ্ছে। আপনারা চাইলে জানালাগুলোকে এসএস এর গ্রিল ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের দেখতে একটু সুন্দর লাগবে, কারণ এসএস এর গ্রিলটা একটু হোয়াইট কালারের গ্রিল, এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা দেখেন, এটা হচ্ছে পিছনের বাম পাশের একটি বেডরুম, এটার সাথেও একটি ব্যালকনি আছে এবং একটি অ্যাটাচ টয়লেট আছে এবং এই রুমটা সাইজ আছে 13 ফিট বাই 14 ফিট করে। বর্তমান সময়ে যারা বাড়ি করে তারা সবসময় চেষ্টা করে যে পিছনের 2টা বেডরুমকে একটু বড়সড় করে দেওয়ার জন্য, এটা মাস্টার বেডরুম হিসেবে যাতে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, এই বাড়িটি 14টি কলম দিয়ে সাজানো আছে। কলমগুলোর সাইজ আছে 10 বাই 10 করে এবং ভীমের সাইজ আছে 10 বাই 12 করে। তো এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি এবং নিচের বিট ঢালাই করা হয়েছে 3.5 ইঞ্চি করে। তারপরে ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজ কমপ্লিট, শুধু রঙের কাজটা বাকি আছে, ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে, টাইলসের কাজটা বাকি আছে। তো যদি এই 3টা কাজ আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনি বাড়িতে থাকার মতো পুরো কমপ্লিট আপনি হয়ে যাবে। আর এখানে দেখেন কিচেনটা বেশ বড়সড় একটি কিচেন দেওয়া হয়েছে একদম। এটা হচ্ছে বাম পাশের পিছন সাইডে, বাম সাইডের মাঝখান সাইডে কিচেনটা দেওয়া হয়েছে। এখানে একটা আউটপোস্ট রাখা হয়েছে এবং এখানে যে কিচেনটা আছে এটা সাইজ দেওয়া আছে আপনার 12 ফিট বাই 7 ফিটের মাঝে লম্বা করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কমন টয়লেটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো কমন টয়লেটটার ভিতরে টাইলস করা হবে, এখনও এই কারণে আসলে প্লাস্টার করা হয়নি। তো এই ওভারঅল এই বাড়ির ডিজাইনটি যারা চাচ্ছেন এরকম করে করবেন, ভিতরের ডিজাইনটা আপনি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। এটা হচ্ছে বাম পাশের সামনের একটি বেডরুম দেখেন, এটাও কিন্তু আপনার 14 ফিট বা 15 ফিট করে সামনের বেডরুমটা রাখা হয়েছে, খুবই সুন্দর করে দেওয়া হয়েছে এবং এটা জানালাটা কিন্তু আবার 4 ফিট বাই 5 ফিট 4.5 ফিট বা 5 ফিট করে রাখা হয়েছে, ওই বেডরুমটার মতো এত বড় করে দেওয়া হয়নি। তো এখানে দেখেন, এটা হচ্ছে সামনের ব্যালকনিটা বক্স সিস্টেম ব্যালকনি দেওয়া হয়েছে, সামনে পিছে উভয়
বক্স সিস্টেম ব্যালকনি দেওয়া হয়েছে। তো যারা চাচ্ছেন বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করবেন, তারা চাইলে খুব সুন্দরভাবে এই ডিজাইনটাকে আপনারা করতে পারেন। এটা খুব খোলামেলা একটা পরিবেশের ডিজাইন এবং এটা যদি আপনারা ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করেন, তাহলে কত টাকা যাবে এবং ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা করলে কত টাকা যাবে আর ১ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা করলে কত টাকা যাবে, ইনশাআল্লাহ আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন, যদিও এটি ১ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা বাড়ি, আপনারা যদি চান এটাকে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা করতে পারেন। এটা বর্তমানে ১ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা করা হচ্ছে। তো এই বাড়িটা এতটুকু করতে যতটুকু আপনারা ভিডিওতে দেখলেন, এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আপনার ১৯ লক্ষ টাকা। তো বন্ধুরা দেখেন, ১৯ লক্ষ টাকা বাজেট রাখলে আপনিও ১৩৯৪ স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন। এই বাড়িটি পুরোপুরি যদি আপনি কমপ্লিট করেন টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেন্টারে দিয়ে, তাহলে আপনার ২৬ লক্ষ টাকার মধ্যে আপনি পুরো কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ির ডিজাইন। আর এটা যদি কেউ ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে ৩২ থেকে ৩৪ লক্ষ টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওর সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।